শুভ সকাল প্রিয় দর্শক। ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রোমানা আমিন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল আজকের আয়োজনে। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস। বিদ্রোহী এই কবির প্রতি ২১শে টেলিভিশন জানায় বিনম্র শ্রদ্ধা। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, চাকরির খবর, জানেন কি, প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও এবং আজকের রাশিফল। দর্শক, আজকের রাশিফল আড্ডার অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত থাকবেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ মঙ্গলবার ১২ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট ২০২৪। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২০ এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩৮। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। দর্শক, দেখছিলেন আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আমাদের এবারের আয়োজনে রয়েছে চাকরির খবর। আমরা ভালো একটি চাকরির জন্য সবসময় পত্রিকা, অনলাইন পোর্টাল কিংবা বিভিন্ন রকম প্রতিষ্ঠানের শরণাপন্ন হয়ে থাকি। একটি ভালো চাকরি পরিবর্তন করতে পারে একটি মানুষের লাইফস্টাইল। দর্শক, এবার আমরা দেখে আসি, চলুন কিছু চাকরির খবর। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক, বিভাগের নাম ইলেকট্রিক্যাল এএএফ এইচএসসি এমপি, পদের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট। পদসংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা এসএসসি কিংবা এইচএসসি অথবা ডিপ্লোমা, অবশ্যই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে। অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে ১ বছরের। বেতন আলোচনা সাপেক্ষে। আর আবেদনের নিয়ম অনুযায়ী আগ্রহীরা ব্র্যাকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩রা সেপ্টেম্বর ২০২৪। এছাড়া রয়েছে বাংলাদেশ বিমান বাহিনীতে ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক, এটিসি অথবা এডিডব্লিউসি শাখায় স্বল্পমেয়াদী ডিই ২০২৫ এবং শিক্ষা, পদার্থ অর্থনীতি কিংবা পরিসংখ্যান শাখায় বিশেষ স্বল্পমেয়াদী কমিশন এসপিএসসি ২০২৫ কোর্সে অফিসার ক্যাডেট পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিমান বাহিনী এবং পদের নাম অফিসার ক্যাডেট। বয়স হতে হবে ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে ২০ থেকে ৩০ বছরের মধ্যে এবং ২১ থেকে ৩৫ বছরে এসপিএসসি ২০২৫ কোর্সের প্রার্থীদের জন্য। বৈবাহিক অবস্থা অবশ্যই বিবাহিত কিংবা অবিবাহিত। শারীরিক যোগ্যতা থাকতে হবে পুরুষের উচ্চতা কমপক্ষে ৬৪ ইঞ্চি, বুকের মাপ ৩২ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, নারীর ক্ষেত্রে কমপক্ষে ৬২ ইঞ্চি, বুকের মাপ ২৮ ইঞ্চি, সম্প্রসারণ ২ ইঞ্চি, ওজন বয়স অনুযায়ী, উচ্চতা ও অনুযায়ী। চোখের মাপ এটিসি কিংবা এটিডব্লিউসি শাখার জন্য ৬/১২ এবং ইঞ্জিনিয়ারিং, লজিস্টিক ও শিক্ষা শাখার জন্য ৬/৬ ও স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন। চাকরির ধরন স্থায়ী প্রার্থীর ধরন নারী পুরুষ। বেতন প্রশিক্ষণকালীন ১০,৫০০ টাকা। প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে বেতন বৃদ্ধি পেতে পারে। আবেদনের নিয়ম আগ্রহীরা বাংলাদেশ বিমান বাহিনী ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। দর্শক, দেখছিলেন চাকরির খবর। আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের বুদ্ধিমত্তার কাছে সমাজের অন্যদেরও হার মানতে হয়। প্রাণী জগতও কিন্তু এর ব্যতিক্রম নয়। প্রাণী জগতের এই চালাক প্রাণীর কথা না বললেই নয়। হ্যাঁ দর্শক, বলছিলাম শিয়াল পণ্ডিতের কথা। এবার শিয়াল পণ্ডিতের কিছু বৈশিষ্ট্য জানাবো আপনাদের। শিয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শিকার করতে পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র কাজে লাগায়। এজন্য তারা ব্যবহার করে ক্রিপ্টোক্রোম নামক চোখের প্রোটিন।
বিজ্ঞানীরা বলছেন এই প্রোটিনের মাধ্যমে তারা হয়তো পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র দেখতে পারে। শিকার যদি ঘন বরফ বা ঘন ঘাসের মধ্যে লুকিয়ে থাকে তাহলে চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারে শিয়াল। এই বিশেষ কৌশল ব্যবহার করে লাফিয়ে সে শিকার ধরে। আরও একটি প্রাণী হলো প্রাণী জগতের সবচেয়ে বড় শিকারী হলো বিগ ক্যাটস, যার মধ্যে রয়েছে সিংহ, বাঘ, চিতা, লেপার্ড, জাগুয়ার, কুগার। এবার জানেন কি আমাদের আয়োজনে থাকছে বনের রাজা সিংহের বৈশিষ্ট্য। সিংহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা দল বেঁধে শিকার করে এবং নিজেদের চাইতে বড় প্রাণীকে পরাভূত করে। এই শিকারের দক্ষতা সিংহের শক্তি থেকে নয়, বরং আসে বুদ্ধি থেকে। সিংহের মস্তিষ্কে উন্নত ফ্রন্টাল কর্টেক্স রয়েছে। মস্তিষ্কের এই অংশটি কাজে লাগিয়ে সিংহ শিকারের কৌশলগত পরিকল্পনা করে থাকে। ফ্রন্টাল কর্টেক্স মূলত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং সামাজিক আচরণ নিয়ে কাজ করে। আর এই ফ্রন্টাল কর্টেক্স পুরুষ সিংহের চাইতে নারী সিংহের বেশি বড় থাকে। এ কারণে আফ্রিকা অঞ্চলে সিংহীদের দল বেঁধে শিকার করতে দেখা যায়। এই কৌশলী বুদ্ধির কারণে বনের রাজার তকমাটাও পেয়ে থাকে সিংহ। দেখছিলেন প্রাণীদের অজানা তথ্য বিষয়ক সেগমেন্ট জানেন কি। প্রিয় দর্শক, এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি। তবে বিরতিতে যাওয়ার আগে চলুন দেখে আসি ২১শে টেলিভিশনের ব্যানারে নির্মিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের রচিত গভীর ও রাতের শিরোনামে নজরুল সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরার কণ্ঠে একটি মিউজিক ভিডিও। গভীর রাতে জাগি খুঁজি তোমার, গভীর রাতে জাগি খুঁজি তোমার, দূর গগনে প্রিয় তিমির পারে, গভীর রাতে জাগি খুঁজি তোমার, গভীর রাতে জাগি খুঁজি তোমারে। জেগে যাবে দেখি প্রিয় তুমি নাই কাছে, আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে। জেগে যাবে দেখি প্রিয় তুমি নাই কাছে, আঙিনায় ফুটে ফুল ঝরে পড়ে আছে। বান বেঁধা পাখি সম আহত এ প্রাণ মম, লুটায় লুটায় কাঁদে অন্ধকারে, গভীর রাতে জাগি খুঁজি তোমার, গভীর রাতে জাগি খুঁজি তোমারে। মৌনানে ঝুমধারা ঘুমায়েছে কবে, এসো প্রিয় এই বেলা বুকে নীরবে। মৌনানে ঝুমধারা ঘুমায়েছে কবে,
রাতে জাগি খুঁজি তোমারে, গভীর রাতে জাগি খুঁজি তোমারে, তোর গগনে প্রিয় তিমির পারে, গভীর রাতে জাগি খুঁজি তোমারে, গভীর রাতে জাগি খুঁজি তোমারে। দর্শক, আবারও আমন্ত্রণ ২১শে সকাল অনুষ্ঠানে। এবারে আজকের রাশিফল আড্ডায় দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানব। প্রিয় দর্শক, ২১শে সকাল অনুষ্ঠানের আজকের রাশিফল আড্ডায় অতিথি হিসেবে আমাদের সাথে উপস্থিত আছেন জ্যোতিষ ওয়াহিদ মুরাদ। আমরা কথা বলবো আজকের রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে। শুভ সকাল ভাইয়া। ধন্যবাদ। ভাইয়া কেমন আছেন? ভালো। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে জানানোর জন্য এত কষ্ট করে এত ভোরবেলা আমাদের সাথে উপস্থিত হয়েছেন। তো ভাইয়া, আজকে রাশিফল দিনটি কার কেমন যাবে সেই সম্পর্কে যদি আমাদের জানাতেন। আমাদের মধ্যে একটা মিস্ট্রি থাকে যে অ্যাস্ট্রোলজিটা আসলে আমরা কিভাবে কি বিষয়টাকে কিভাবে বলি। দ্য ফার্স্ট থিং ইজ আমরা যেই মোমেন্টে যে মাইক্রো মোমেন্টে জন্মগ্রহণ করি, হ্যাঁ, ওই মোমেন্টে যে আমাদের যে প্ল্যানেটারি পজিশন থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এসে আমাদের ব্রেনকে টাচ করে, সেটা ব্রেনটাকে ফিক্সড করে দেয়। হ্যাঁ, আচ্ছা। তো ব্রেনটাতে সেরকম একটা পজিটিভ কোয়ালিটি থাকে, তেমন নেগেটিভ কোয়ালিটি থাকে। হ্যাঁ, যেটা হচ্ছে আল্লাহ সবাইকে সমান দেয়, মানে পজিটিভও দেয় নেগেটিভও দেয়। তো এই বিষয়টা এখন আমরা কি করি যে আমরা এটাকে চেঞ্জ করি, কিভাবে আমরা নিজেকে মোটিভেশন দিই, নিজেকে উৎকর্ষ করি, স্কিল ডেভেলপ করি। হ্যাঁ, যেমন আমরা বলি মেডিটেশন ইজ দ্য সোল অফ লাইফ। আচ্ছা, আসলে মেডিটেশনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, রাইট, প্রত্যেকটা মানুষের জন্যই দরকার রয়েছে। তো প্রতিটা মানুষ যখন নিজেকে নিয়ে মেডিটেশন করে, নিজেকে নিয়ে ধ্যান করে, তখনই কিন্তু তার আত্মাটা পুনরুজ্জীবিত হয়, আচ্ছা, তার ইনটিউশন পাওয়ারগুলো চলে আসে, তার সাবকনশিয়াস মাইন্ড তাকে বলে দেয় হোয়াট টু ডু। ওকে। হ্যাঁ, তো এইরকম করে যে আমাদের যে এই যে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যে কাজ করে, সেটা হচ্ছে আমাদের ব্রেন, লেফট ব্রেন, রাইট ব্রেন, এই দুটো ব্রেনের মাঝখানে যে আমাদের যে পর্শনটা আছে সেটাকে বলে কর্পাসাল ক্যালোসাম। কর্পাসাল মানে ব্লাড, আর ক্যালোসাম হচ্ছে ওই অংশটা, আচ্ছা, যেটা আচ্ছা, আচ্ছা। আইনস্টাইনের অনেক বড় ছিল এবং দুইটা ব্রেনই খুব কম্প্যাক্টভাবে মানে অ্যাটাচ ছিল, যার কারণে মানে তার ওই থিঙ্কিং পাওয়ার, ইমাজিনেশন পাওয়ার সুপারিয়র ছিল আর কি, একদম শীর্ষ ছিল, যেটা ওনার মানে অনেক উপরে ছিল আর কি। মানে একটা মানে উনি একটা চারকোনা টেবিলে বসে মানে এত ইমাজিনেশন যে বিষয়গুলো চিন্তা করে যে E=mc² উনি বের করেছেন। হ্যাঁ, তো এইখানেই ওই রহস্যটা লুকেই আছে যে আমাদের ব্রেন আল্লাহ এত মানে স্ট্রংভাবে, এত মানে মেধাসম্পন্ন ব্রেন তৈরি করছে যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি, অ্যান্ড উই হ্যাভ চেঞ্জ দিস ওয়ার্ল্ড থ্রু আওয়ার ব্রেন। হ্যাঁ, তো এখন এই ব্রেনের জায়গাটা দিয়েই শুরু করি যে আমাদের প্রথম রাশিটা হচ্ছে মেষ। মেষ রাশি। ওকে। মেষ মানে অ্যারিস। আর মেষ রাশির মানুষ দে গো থ্রু ইন্টেলিজেন্স। আপনি দেখবেন যে মেষ রাশির মানুষদের ইন্টেলিজেন্স খুব ভালো, মানে ব্রেন খুব শার্প থাকে ওদের, খুব শার্প, সবকিছু খুব তীক্ষ্ণভাবে খুব ওরা দ্রুত চিন্তা করতে যে পারে। কোনো কিছু ওরা ক্যাচ করতে পারে, বাহ। মানে দে আর নট ক্যালাস অ্যাট অল। তো এই যে ক্যাচ করার জন্যই এদের ভিতরে একটা প্রাউডনেস থাকে। হ্যাঁ, কিন্তু এই প্রাউডনেসটা যদি
অতিরিক্ত হয় তাহলে কি হয়, যে আমরা বলি যে তোমার আত্মবিশ্বাসের মধ্যে তোমার সমস্ত জ্ঞান কি হলো, শেষ হয়ে গেছে, নিঃশেষিত হয়ে গেছে। এটার মানে হলো আপনার অহংকার আপনার জ্ঞানকে খেয়ে ফেলতে পারে। তো আজকে মেষ রাশি হচ্ছে, তার দিনটা হচ্ছে অনেক বেশি উৎসাহপ্রবণ, এনথুজিয়াস্টিক। হ্যাঁ, কিন্তু এই এনথুজিয়াস্টিকটা কিন্তু তার মধ্যে আবার অ্যাগ্রেসিভনেস যদি নিয়ে আসে, তাহলে এটাতে আবার ঝামেলা তৈরি করবে। কনফ্লিক্ট হয়ে যাবে হ্যাঁ, তখন। যেমন সে লাভ রিলেশনের জায়গাটায় সে অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়, যার কারণে তার সম্পর্কটা মানে দ্রুত ব্যাপারটা হচ্ছে আসে। আজকের দিনটা মেষ রাশির জন্য কম্প্রোমাইজিং একটা না মাইন্ডের গুড মধ্যে ডে, তার গুড ডে, গুড ডে, কিন্তু কম্প্রোমাইজিং যেন একটা ব্যাপার থাকে, কিন্তু যেন খুব ডিপ্লোমেসির বেশি জায়গাটা, উত্তেজিত যেন না হয়, যে সেই ব্যাপারটা মানে যেন থাকে। ডিপ্লোমেসির জায়গাটা কম, তো এই জিনিসটা রাখতে হবে। এবং যারা সোলজার তাদের জন্য আবার এই দিনটা ভালো, তারা এই মানে অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে আজকের দিনটাতে। হ্যাঁ, বাহ। এবং আজকের দিনটা ওভারঅল মেষ রাশির জন্য ভালো, দে ক্যান এনজয় টুডে। আচ্ছা, তার পরবর্তী রাশিটা সেকেন্ডটা হচ্ছে টরাস, টরাস। বিষ। ওকে। তো বৃষর জন্য আজকের দিনটা ভালো না। কেন ভালো না? যে বৃষ আজকে অনেক বেশি ফিকাল থাকবে, অস্থির থাকবে। হ্যাঁ, এবং এই অস্থির থাকার কারণে তার ভিতরে যে কনফিউজ থাকবে। আমরা যদি মনের দিক থেকে কাম অ্যান্ড স্টেডি না থাকি, আমাদের কিন্তু কোনো কাজই সঠিকভাবে হয় না। হয় না, হ্যাঁ, আসলেই হয় না। হ্যাঁ। আমাদেরকে মনটাকে আগে শান্ত করতে রাইট। হবে। এবং এই কারণে তারা খেতে ভালোবাসে, তারা যেন আজকে একটু পরিমিত খায়, অতিরিক্ত যেন না খায়, কারণ তাতে বদহজম হওয়ার চান্স আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে যে আজকের দিনটায় ল্যাক অফ জাজমেন্টের জায়গাটা অনেক বেশি শক্তিশালী। আচ্ছা, হ্যাঁ, এটা দুটো প্ল্যানেটের কারণে এই অবস্থাটা। হ্যাঁ, দুইটা প্ল্যানেটের মানে বাজে পজিশনের কারণে এই অবস্থাটা, যে ল্যাক অফ জাজমেন্ট, ল্যাক অফ ব্যালেন্স, ল্যাক অফ কনসিডারেশন পাওয়ার, এগুলো যেন আমরা কনসাস থাকি, যে এগুলো যেন আমাদের ভিতরে থাকে, তাহলে আমাদের ভুল ত্রুটি কম হবে। হ্যাঁ একদম। হ্যাঁ, এবং যেহেতু বৃষরাশির ইগোটা একটু বেশি থাকে, আর ইগো ক্রিয়েটস এরর ইন জাজমেন্ট। ইগো থাকলেই কিন্তু ভুলটা হয়, আমরা যদি ভুল জাজমেন্টটা চলে আসে। মানে খুব বেশি উত্তেজিত হওয়া Right, যাবে না, হ্যাঁ, বিষয়টা হ্যাঁ। হচ্ছে এরকম দাঁড়াচ্ছে। তো এই রাশিটারই মানে আজকে অনেক বেশি মাইন্ড কন্ট্রোল নিয়ে থাকা উচিত। হ্যাঁ, আর আমাদের থার্ড রাশিটা হচ্ছে জেমিনাই। জেমিনাই। হ্যাঁ, জেমিনাইয়ের আজকের দিনটা বেশ মেঘে ঢাকা কালো আকাশের মতো, ডিপ্রেশন। হ্যাঁ, তো তাদের আজকে ডিপ্রেশনে না থেকে অনেক বেশি উৎসাহী হলে তাদের জন্য দিনটা ভালো যাবে, এবং তারা যেন মন খারাপ করে না থাকে। হ্যাঁ, এবং তারা তাদের ভিতরে যে অস্থির মনটা আছে, ওইটা নিয়েই যদি তারা প্রতিটা মোমেন্ট এনজয় করে লাইফের, কারণ দে আর ভেরি ইন্টেলিজেন্স অ্যান্ড দে লাইক স্পোর্টস। হ্যাঁ, আমাদের অনেক স্পোর্টসম্যানরাই কিন্তু জেমিনাই, আচ্ছা কারণ দে আর ভেরি মাচ স্পন্টেনিয়াস। হ্যাঁ, আচ্ছা। ওই কারণে ওরা এই জায়গাটায় ভালো করে, এবং কুইক ব্রেন, দ্রুত ক্যাচ করতে পারে। হ্যাঁ, তো এই রাশির যারা লয়ার আছে, যারা ফিলোসোফার আছে, তাদের জন্য আজকের দিনটা ভালো, কারণ তাদের ইন্টেলিজেন্স কাজ করবে, এবং তারা যদি ডিপ্রেশনে না থাকে, তাদের আজকে মানে কর্মের জায়গাটা অনেক ভালো যাবে। মানে খুব বেশি সমস্যা তৈরি হ্যাঁ, করবে হ্যাঁ, না। আচ্ছা আর তারপরেরটা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার যেহেতু লিড করে মুন, সেই কারণে ক্যান্সার আজকে অনেক বেশি সেনসিটিভ থাকবে। হঠাৎ করে তার মাইন্ড সুইং করবে, সে চিন্তা করলো যে আমি আজকে চট্টগ্রাম যাব, যখন সে সুটকেস টুটকেস নিয়ে সব রেডি হলো, তখন সে বললো না আমি আজকে যাব না, আই ডোন্ট ফিল গুড, আমি আজকে যাব না। এই যে হঠাৎ করে চেঞ্জ করে ফেলার যে বিষয়টা, হ্যাঁ, এটা ইউরেনাসের কারণে হচ্ছে। ইউরেনাসটা হচ্ছে একটা প্ল্যানেট যেটা সাডেন অ্যাটাক করে, বা সাডেন ভালোও করে, সাডেন খারাপও করে। তো এইটার সুইংয়ের কারণে এই যে কমিউনিকেশনের জায়গাটায় একটা ডিস্টারবেন্স। হ্যাঁ, এটা 28 তারিখের পরে কিন্তু চেঞ্জ হবে। 28 তারিখের মানে পরে 28 তারিখ পর্যন্ত এই অপেক্ষা হ্যাঁ, করতে হবে। মানে এটা হচ্ছে স্লো থাকবে, কমিউনিকেশনের আচ্ছা। জায়গাটা স্লো থাকবে। যেমন আপনি
যেতে যাচ্ছেন ঠিক সময়ে অফিসে, কিন্তু দেখা গেল যে আপনার 5 মিনিট 10 মিনিট লেট হয়ে গেল। এটা 28 তারিখ অবধি থাকবে, তারপরে এটা আর থাকবে না। আচ্ছা। হ্যাঁ, তো যেহেতু কর্কট রাশি অনেক বেশি সেনসিটিভ, হ্যাঁ, তারা অল্পতেই অনেক বেশি ডিপ্রেশনে চলে যায়, সংবেদনশীল হয়ে যায়। আর সংবেদনশীল তো আপনাকে একবার বলছি যে সংবেদনশীল মন থেকেই সমস্ত মানসিক রোগের উৎপত্তি। হ্যাঁ, তারা যেন মনটাকে স্ট্রং করে আজকের দিনটা কাটায়, মানে মানসিক অস্থিরতা যেন না থাকে। তারপরে আসি সিংহ। সিংহ রাশি। সিংহ রাশি, সিংহের জন্য আজকের দিনটা ভালো, কারণ আজকে মঙ্গলবার, ফায়ার, হ্যাঁ, এবং যুদ্ধের, হ্যাঁ, তার কারণে এদের আজকে অনেক বেশি এরা উৎসাহপ্রবণ থাকবে, অনেক বেশি তারা মানে গর্জিয়াসনেস থাকবে। মানে সব হ্যাঁ, ক্ষেত্রে ওরা খুব হ্যাঁ, এবং সুন্দরভাবে সিংহ আজকে রাশির এগিয়ে যারা যেতে পারবে। যারা হার্ড ওয়ার্কার আছে, হ্যাঁ, এরাও ভালো করবে। আর্মি পার্সন থাকলেও ভালো করবে, সোলজারে যে আছে ওরা ভালো করবে, হ্যাঁ, এবং যারা আর্টিস্টিক কাজ করে তারাও আজকে ভালো করবে, কারণ আচ্ছা। তারা অনেক এনার্জেটিক থাকবে আজকের দিনটাতে। হ্যাঁ, তো তারপরে আসতেছে ভার্গো, কন্যা, কন্যা রাশি। কন্যা রাশির জন্য আজকের দিনটা ভালো না। আহ, কেন ভালো না? কারণ আজকের দিনটায় যে আহ, যে কন্যা রাশিরা খুব প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হওয়ার কারণে ওদের ভিতরে যে ডিপ্লোমেসি জিনিসটা কাজ করতে চায় না। কারণ ডিপ্লোমেসি জিনিসটা হচ্ছে সময়ের সাথে রিলেটেড। কীরকম? যে বলে যে টাইম ইজ দ্য বেস্ট ফ্রেন্ড অফ ডিপ্লোমেসি, ইট নোস হাউ টু ভ্যালু ইট। মানে আপনি যদি ঠিক সময়ে ঠিক কথাটা বলতে পারেন, একজনকে হার্ট না করে, হ্যাঁ, তাহলে কিন্তু সম্পর্কটা ভালো থাকে। তো কন্যা রাশির আজকের এই জায়গাটায় তাদের মানে তারা যদি অ্যাফেয়ারে বিষয় টিষয় থাকে, ঝগড়া হয়ে যাবে, হ্যাঁ, যার সাথে তার অ্যাফেয়ার বা স্ত্রীর সাথে ঝগড়া হয়ে যাবে, যে তারা যেন আজকে একটু ডিপ্লোম্যাটিকলি চলে। মানে একটু সাবধানতা হ্যাঁ, অবলম্বন হ্যাঁ, করলেই হয়ে right. যাবে আর কি। তারপরে আচ্ছা, রাশিটা ভাইয়া? তারপরে রাশিটা হচ্ছে তুলা। তুলা রাশি। তুলা, তো তুলার আজকের দিনটা মোটামুটি খুব ভালোও না, খুব খারাপও না, কিন্তু তুলা আজকে খুব ফ্যাসিনেটেড থাকবে বাই মানে অন হিজ অ্যাট্রাকটিভনেস নিয়ে, যে নিজ রূপে নিজে মুগ্ধ। কিন্তু এইটা আবার তার মধ্যে অ্যাগ্রেসিভনেস নিয়ে আসবে, যে অ্যাগ্রেসিভনেসটা আবার খারাপ, যে তার ওই সুইটনেসটা তখন থাকবে না। হ্যাঁ, তো আজকে এবং ডিপ্লোমেসির জায়গাটাও আজকে দুর্বল, সেই কারণে তুলার আজকের দিনটা মানে অনেক বেশি এনজয়েবল হবে না। আচ্ছা। হ্যাঁ, এবং তারপরে হচ্ছে যে আজকে যেহেতু ল্যাক অফ জাজমেন্টের জায়গাটা অনেক বেশি স্ট্রং, হ্যাঁ, আমাদের বিজনেসের ক্ষেত্রে মিসফরচুনের জায়গাটা অনেক বেশি স্ট্রং, যেহেতু ব্যানাস হচ্ছে এই লিব্রা তুলা রাশির সাইন বহন করে, মানে বিজনেসের বিষয়টাও এইখানে ডিপ্লোম্যাটিকলি হ্যান্ডেল করতে হবে। সাবধান থাকলেই হচ্ছে Right. আজকের দিনটা খুব হ্যাঁ, সুন্দর করে যদি অতিক্রম সাবধান করতে না পারবে। থাকে তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি আজকের দিনে। হ্যাঁ, তারপরে তারপরে রাশিটা? হচ্ছে স্করপিও। স্করপিও। তো স্করপিওর যে জায়গাটা, এইটা হচ্ছে আজকে তারা অকাল্ট মানে মিস্টেরিয়াস, হ্যাঁ, এই সমস্ত বিষয়ে তাদের ভিতরে অনেক বেশি আগ্রহ থাকবে, যে আফটার দ্যাট দেয়ার ইজ এ লাইফ। হ্যাঁ, এই ধরনের চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকবে, এবং তাদের ভিতরে অনেক বেশি অন্তর্দৃষ্টি কাজ করবে। হ্যাঁ, যে ভিতরে যে গভীরতা, ডেপথ অফ মাইন্ড, হ্যাঁ, ইনার আই দিয়ে যে সমস্ত যেগুলো আসে। তো স্করপিও যেহেতু ইমোশনাল হয়, এবং ইমোশনাল কারণে তাদের ইমোশনাল ফুলনেস শো করে, তারা যদি বুদ্ধির সাথে আবেগ মিশিয়ে চলে, ওরা অনেক ভালো করবে। মানে বুদ্ধি আর আবেগ দুইটাকে ব্যালেন্স করে কাজ বুদ্ধির করতে সাথে হবে। আবেগ মিশাতে হবে, মিশাতে হবে। আবেগ দিয়ে চিন্তা করলে হবে না। আবেগ মানে দিয়ে practical ভাবেই আবেগ দিয়ে হচ্ছে চিন্তা কাজ করতে করলে হবে তাকে। সেটা ঝগড়াতে যাবে, বা এটা একটা ফুলিশনেস হয়ে যাবে, ক্যালাসনেস হয়ে যাবে। হ্যাঁ, দ্যাট ইজ ভেরি ব্যাড। আচ্ছা, তারপরে আসছে সাজিটেরিয়াস। সাজিটেরিয়াসের জন্য আজকের দিনটা ভালো। কেন? এটা মঙ্গল এই জায়গাটায় স্ট্রং, যে ফিলোসফির
বিষয়টা, ফায়ারের সাইনটা আছে, হ্যাঁ। কিন্তু আজকে সাজিটেরিয়াসের জায়গাটাও ওই ল্যাক অফ জাজমেন্টের জায়গাটা স্ট্রং, যার কারণে তারা যারা ফিলোসোফার আছে তারা খুব একটা ভালো থাকবে না, হ্যাঁ। এবং যারা প্ল্যান করে কাজ করতে চাইবে দেখা যাবে তারা প্ল্যানটা প্রপার করতে পারতেছে না, প্ল্যানটা প্রপার না করার কারণে তাদের লস হয়ে যাচ্ছে আচ্ছা, বিজনেসের জায়গাটায়। যারা বিজনেসম্যান, ধনুরাশির যারা বিজনেসম্যান, তো এই জায়গাটায় খুব সিনসিয়ার থাকতে হবে, হ্যাঁ। আর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে তারা মানে তারা তো অনেক ফ্রিডম লাভার, যার কারণে হয়তো তারা যদি অস্থির থাকে, কারণ তাদের মনটা আজকে অস্থির থাকবে, এই কারণে অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে, হ্যাঁ। আচ্ছা। সেই কারণে তারা যেন মানে রাস্তাঘাটে যদি হ্যাঁ চলাফেরা করতে সাবধানে চায়, তাহলে চলাফেরা একটু করে, খুব হ্যাঁ। সাবধানে চলতে হবে আর তারপরে কি। রাশিটা হচ্ছে ক্যাপ্রিকন। ক্যাপ্রিকর্ন। ক্যাপ্রিকন হচ্ছে মকর, হ্যাঁ। আর মকররা হচ্ছে আর্থ রিলেটেড, আর মকরের জন্যও আজকের দিনটা ডিপ্রেসিভ। আচ্ছা, কিন্তু মকরের জায়গায় কিন্তু মঙ্গল অনেক স্ট্রং হয়, কিন্তু আজকে ডিপ্রেসিভ, আজকে তাদের মাইন্ড খুব সুইং হবে, হ্যাঁ। আজকে তাদের ভিতরে ল্যাক অফ জাজমেন্টটা হবে, যেহেতু এটা অনেক স্ট্রং। পুরো অগাস্ট মাস জুড়েই স্যাটার্ন আর জুপিটার স্কোয়ার করে থাকার কারণে মিসফরচুন, ল্যাক অফ জাজমেন্ট, ব্ল্যাক অফ হ্যাঁ হ্যাঁ, এবং বিজনেসে লস, এই জিনিসগুলো। এই কারণে এই মাসটায় বিজনেসম্যানদের যে পরিমাণ লস হয়েছে এটা চিন্তা করা যায় না, একদম, হ্যাঁ। এই আর কারণে আপনি আমাদের দেখেন, হ্যাঁ। যে এনভায়রনমেন্টে যে হ্যাঁ, অবস্থা হ্যাঁ, পরিবেশের, সব সেটা দিক দিয়ে সব দিক দিয়ে ইকোনমিক অবস্থা ঢাল করে দিছে একেবারেই। এই প্ল্যানেটারি পজিশনের কারণে। এই কারণে মাথায় রাখতে হবে, আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন, ভিতর থেকে বিশ্বাস করতে হবে, সোল থেকে বিশ্বাস করতে হবে। মানে হু শো যে হি বিলিভস ইন গড, অ্যাকচুয়ালি হি ইজ নট বিলিভ ইন গড। মানে আমরা একটা কথা বলি না, হু অ্যাক্ট রিচ ইজ নট রিচ। যে বড় লোকই দেখায় সে আসলে বড় লোক না, হ্যাঁ। বুঝতে তো পেরেছি। এই জায়গাটা, বিশ্বাসের জায়গাটাও এরকম, সোল থেকে বিশ্বাস করতে হবে, কারণ এভরিথিং ইজ প্ল্যান বাই গড, আপনারা জাস্ট উসিল্লা, সেটাই। হ্যাঁ। তারপরে আচ্ছা, রাশিটা কি তারপর ভাই? রাশিটা হচ্ছে কুম্ভ রাশি, অ্যাকুয়ারিয়াস, ভেরি কুল রাশি, কাম অ্যান্ড স্টাডি, হ্যাঁ। আজকের দিনটা তাদের স্পিরিচুয়ালি তারা আজকে অনেক বেশি ফ্যাসিনেটেড থাকবে। তাদের ভিতরে যে বলে যে ক্লিয়ার থিঙ্কিং, এবং আরেকটা বলে যে ক্লিয়ার বয়েন্স, মানে মানে তাদের অন্তর্দৃষ্টি, মানে তারা দূর থেকে অনেক কিছু দেখে ফেলে, ভিতর থেকে মানে অন্তর্দৃষ্টি থেকে, জাজমেন্টটা অনেক হ্যাঁ হ্যাঁ, বেশি আসে তারা তাদের ভিতর থেকে মধ্যে। অনেক কিছু মানে স্পিরিচুয়ালি ওই পাওয়ারটা নিয়ে তারা দেখে ফেলে। এবং তারা যেহেতু ইনটিউশনের রাশি, এবং অনেক বেশি, মানে এমন কথা আছে যে কুম্ভ আজকে যেটা ভাবতেছে কিছুদিন পরে যে সেটা সত্য হয়, দ্যাট মাস দে আর ইনটিউটিভ, হ্যাঁ। তো এই রাশিটা আজকে মোটামুটি সেই জায়গায় একই, বিজনেসম্যানদের ক্ষেত্রে আজকে খুব ভালো না, হ্যাঁ। কিন্তু যারা সাধারণ চাকরিজীবী তাদের জন্য নর্মাল, কোনো প্রবলেম নেই। নরমাল ভাবে আজকে দিনটা হ্যাঁ, পার করতে পারবে আর কি। তো লাস্ট রাশিটায় চলে আসলাম আমরা, জি ভাই। পাইসেস, মীন রাশি। তো মীন রাশির জন্য আজকে সবচেয়ে আনকমফোর্টেবল ডে। তারা আজকে সিক্রেট লাভ অ্যাফেয়ার করতে চাইবে, এবং এটা তাদের স্ক্যান্ডাল হয়ে যাবে, দে উইল বি ইন প্রবলেম। তো তারা যেন আজকে এই জিনিসটা না করে, এবং তারা অনেক সিক্রেট কাজও করতে চাইবে আজকে। তাহলে সবার সাথে ডিসকাশনের মাধ্যমেই হ্যাঁ, কাজে এগিয়ে যেতে হ্যাঁ, হবে আজকের দিনে। এবং যেহেতু আজকে ল্যাক অফ জাজমেন্টের জায়গাটা অনেক বেশি স্ট্রং, তো তারা এইগুলা করতে গেলে অনেক বেশি ঝামেলায় পড়বে, এবং তারা চাইবে যে আজকে প্রতারণা করতে বা প্রতারণার শিকার হবে। আজকে তারা অনেক বেশি ডিসলয়াল, ডিসঅনেস্ট থাকার পসিবিলিটি আছে, কিন্তু এগুলো যদি করে তাদের আরও ক্ষতি হবে, যেন তারা কনসিয়াস থাকে যে এই জিনিসগুলো যেন তারা না করে। ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 12টা রাশি জানলাম, তবে আরও কথা বলবো রাশিফল নিয়ে, কিন্তু এই মুহূর্তে আমি দর্শকদেরকে আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটা জানিয়ে আসছি। প্রিয় দর্শক, 21 সকাল অনুষ্ঠান আপনার কেমন লাগলো
আপনারা আপনাদের মতামত আমাদের জানাতে পারেন। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 8802-5501-4316 থেকে 25। ইমেইল সকাল@21শে-tv.com এর মাধ্যমে। আমরা থাকবো অবশ্যই আপনাদের মতামতের অপেক্ষায়। তো ভাইয়া, হ্যাঁ, যেটা জিনিসটা- বলছিলেন যে 12টা রাশি যে হ্যাঁ, এই যে উত্থান আমরা যে পতনটা। রাশি আমরা বলি যে বিশ্বাস করি না, হ্যাঁ, এই জিনিসটা আসলে আমরা আপনার বিষয়টা কাছে কিন্তু তা আসছিলাম। না, বিষয়টা কিন্তু তা না, এটা বিশ্বাসের বিষয় না। অ্যাস্ট্রোনমির যে আর্ট অফ এক্সপ্রেশন, আর্ট অফ এক্সিস্টেন্সটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি, যে ইট গো থ্রু মানে সাইকোলজি। আপনার নিজেকে জানার যে সাইকো অ্যানালাইসিস করে, নিজেকে বিশ্লেষণ করে কিভাবে নিজেকে পজিটিভলি আপনি গাইড করবেন, হ্যাঁ, মানে নিজেকে নিজের চলমান রাখার জন্যই হ্যাঁ, হচ্ছে গিয়ে নিজেকে রাশিফল কিভাবে বিষয়টা আসে। পজিটিভ এনার্জিতে রাখবেন, কিভাবে নেগেটিভ এনার্জিটাকে ডিলিট করে সামনে এগিয়ে যাবেন, এইখানেই অ্যাস্ট্রোলজি হেল্প করে। আচ্ছা, হ্যাঁ, আমরা না জেনে গোড়ার মতো যদি এটাকে রিজেক্ট করে দিই, তাহলে তো আমরা মানে ইগনোর যদি করি এরকমভাবে, এইটা আসলে ওই যে বলে না যে ইফ ইউর মাইন্ড ইজ ব্লাইন্ড দেন আইস আর ইউজলেস। হ্যাঁ, অনেক কথা হলো, অনেক ধন্যবাদ। আমরা রাশিফল সম্পর্কে জানতে পারলাম, তবে আজ আর কথা বাড়াতে পারছি না। আগামীকাল আবারও কথা হবে। আমি দর্শকদের কাছ থেকে তার আগে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, অনেক কথা হলো, আজ আর নয়। আগামীকাল আবারও আমি আসব 21শে সকাল অনুষ্ঠানে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় 21শে সকাল অনুষ্ঠানে আমার সাথে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।